পার্শ্ববর্তী এলাকার শনিবার চরমুদুয়া গাজীপুরা সহ আমরা সবাই যাদের এখানে জমি আছে এবং সবাই ক্ষতিগ্রস্ত যারা সবাই মিলে আমরা একসাথে এই যে দেন স্পিরিট বুট আমরা চরমানিক নগরবাসী ওনার নেতৃত্বে আমরা চরমানিক নগরবাসী এবং চরমুদুয়া ইউনিয়নবাসী আমরা সকলেই এখানে আসছি এবং ডেজার এবং যে বলগেট বালুর যে বডিগুলো আছে সবগুলাকে আমরা দৌড়াইয়া ইনশাল্লাহ দরাভাঙ্গা সোনাবালা গাড়ি এনে ফালাইছি আর কি। এই যে আমাদের স্পিরিট বুট, হ্যাঁ আমাদের চরমুদা থেকে আসা নৌকা স্পিরিট বুট আমরা সকলে একত্রিত হয়ে মিলেমিশে চামন করেছি ডেজার বালুমহলের উপরে। অবৈধ বালুমহল মানবো না এই স্লোগানকে আমরা সামনে রেখে আমরা এটার প্রতিবাদ ইনশাল্লাহ করতেছি এবং আর তাদেরকে কোনো সুযোগ দেওয়া হবে না। পরবর্তীতে যদি দরাভাঙ্গার কিংবা বরিকান্দির কিংবা কোনো অবৈধ সন্ত্রাস কিংবা কোনো নামধরি মুখোশ বড় বিএনপি নেতা আওয়ামী লীগ নেতা কিংবা সমন্বয়ক নেতা আছেন তারা যদি আমাদের এখানে আমাদের গ্রাম ক্ষয়ক্ষতি করার চেষ্টা করেন এবং আমাদের চরকাটার চেষ্টা করেন তাহলে তাদেরকে আর এক বিন্দু ছাড় দেওয়া হবে না। আর এক সেকেন্ড এক মিনিটের জন্য আমাদের চরে আর এই ডেজার আমরা মানবো না। আমরা জমি যা ক্ষয়ক্ষতি হয়েছে আমরা আর এক সেকেন্ডের যখন দিব না ইনশাল্লাহ। আমাদের শরীরে রক্ত থাকতে আমরা আর দিব না ইনশাল্লাহ। আপনারা সবাই ফেসবুকবাসী, প্রবাসীরা, গ্রামবাসী, বাংলাদেশ দেশবাসী, বিশ্ববাসী আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। ওনাদেরকে আমরা দৌড়াইয়া এন্না এই যে সোনাবালা ঘাট এটা হচ্ছে সুরার কাউন্টার চরের আমাদের জমির ক্ষয়ক্ষতি করবেন না। আপনাদের হাতে পায়ে ধরি, আপনারা আল্লাহ রাসূলের দোহাই লাগে আপনারা আর এই অবৈধ পথে যাবেন না। আপনারা সকলে এখানে আছেন। আমাদের যে চরগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে কি অবস্থা করছে কেটে জমিগুলো আছেন এগুলা তারা কাটতেছেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলা ধরে কোনো দয়া মায়া কিংবা মানবতা নাই। এরা আমাদের খুবই ক্ষতি করেছেন এবং আরো করার চেষ্টা করছেন। এই বালুমহলের টেন্ডার মেয়াদ শেষ হওয়ার পর আবার 3 মাসের জন্য আনার জন্য ডিসি অফিসে গতকাল 80 লক্ষ না 1 কোটি টাকা দিয়েছেন। আবার তারা চেষ্টা করছেন শুধু আমাদের জমি কাটার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের গ্রামবাসী সহ চরমুদা ইউনিয়নবাসী সকলে এখানে আছেন। আমরা প্রতিরোধ করার জন্য এবং তাদের বিরুদ্ধে দাবি নিয়ে এখানে সকলে অবস্থান করছি। চরমুদা ইউনিয়নবাসী চেয়ারম্যান মেম্বার সহ অনেকেই আছেন। দিন কাটলে হয়তো এখানে আল্লাহর রহমতে আমি বইলা দেই যত লাশ আছে যত বুড়ো মানুষ আছে আপনারা টানা পাইতাম না। মানুষ বলে 1000 মানুষ মরতে পারে। দয়া করে বুড়ো টুলার সহ সব মাইরা ফেলা এটা কিন্তু আমাদের সবার কথা, ঠিক আছে? কথা বলছে চরমুদা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব আসমান চেয়ারম্যান বিএনপি ইনশাল্লাহ এবং কথা বলছেন চরমুদা ইউনিয়নের সম্মানিত বিএনপি সভাপতি। দেখতে পাচ্ছেন আমরা মানববন্ধন এবং অবৈধ বালুমহল বন্ধের দাবিতে আমরা এখানে অবস্থান করছি। এটা আমরা শান্তি আর অশান্তি যদি কোনো ব্যক্তি করে আমরা এক ছোট পরিমাণ শান্তি দিতাম না তাহলে সব অবস্থিত ইনশাল্লাহ। আমরা যে এই পদক্ষেপ নিছি পদক্ষেপ ইনশাল্লাহ আজকে আমরা সাকসেসফুল, আজকে আমরা সার্থক। যদি আবার কালকে আমরা ব্যর্থ হই তাহলে এই মাঠ হবে কারবালা। আমরা চরমানিক নগরের লোক, আমরা এই দেশে থাকবার মতো না। আমরা মরা বাসা আজকা বাধা যে যাই যদি কালকালমা যায় তো আমরা মরণ দেবই তো আমরা মরণ সব শেষ হয়ে গেছে তো আমরা মরার আশা করতাম না। কেন আইলে খালি জব করু যাই। যদি আগামীকাল থেকে এখানে ডেজার আসে ডেজার তো বন্ধ হবে আল্লাহর রহমতে। এই ডেজার নিয়ে যেন আপনাদের সাথে বড় কোনো সংঘর্ষ না হয়। যদি ডেজার আগামীকাল আসে আমরা নিয়ত করি চরমুদা ঐক্যবদ্ধ হয়ে। আর আপনারা কিছু জানেন না আমাদের ব্যাপারে, আমাদেরকে আপনাদের সাথে সুসম্পর্কটা নষ্ট করার চেষ্টা করবেন না। যদি সুসম্পর্কটা নষ্ট করেন আপনারা শুধু দরাভাঙ্গার কিছু অংশ লোক আমাদের এখান থেকে মাটি আনতেছেন। আমি দরাভাঙ্গার সব লোকে বলি না। যদি আগামীকাল এখানে মাটি কাটে তাহলে দরাভাঙ্গার যারা গণ্যমান্য ব্যক্তি আছেন আমি আপনাদেরকে সম্মান জানাই। যারা এখানে মাটি কাটতে আসবে তাদেরকে প্রতিহত করতে যদি আমরা বড় কোনো পদক্ষেপ নিউন লাগে আপনাদের সাথে আমরা নিতে প্রস্তুত থাকবো ইনশাল্লাহ। এইভাবে মাটি কাটা হইতেছে, এই মাটি কাটা বন্ধের জন্য আমরা বহুত দিন যাবতীয় পদক্ষেপ নিচ্ছি, কিন্তু বিভিন্ন ভাবে তারা এই কুচুকরি মহল বিভিন্ন প্রশাসনের মাধ্যমে বিভিন্ন ভাবে ফেসিলিটি নিয়ে এই মাটিগুলো কেটে যাচ্ছে। তাদের ঈদের পরে তারা আবার পুনরায় নতুন করে ডেজার চালু করছে।
আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমাদের চরমুদা ইউনিয়নের যত জনসাধারণ আছে সমস্ত জনসাধারণ ঐক্যবদ্ধ হয়ে আমরা এর প্রতিবাদ আজকে করে গেলাম, কালকেও আমরা করব। যতক্ষণ পর্যন্ত ডেজার না বন্ধ হবে ততক্ষণ পর্যন্ত আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। তাদের সাথে সম্পর্ক অতীতে রাখছেন, তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমরা আজকের পর থেকে তাদের সাথে কোনো ফোনে যোগাযোগ করবেন না, কোনো ইয়াও করবেন না। শুধু কথা একটাই, আমাদের এখান থেকে কোনো মাটি কাটতে পারবে না। পারি, আমরা নিজেরা পারি, যেভাবে পারি আমাদের নিজেদের মাটি আমরা রক্ষা করবো ইনশাল্লাহ। নিজেদের রক্ত দিয়ে হলো, আমাদের নিজেদের জীবন দিয়ে হলো আমাদের মাটি আমরা রক্ষা করবো। তাই আমরা কালকা কোন লোক কেন এই শহরের মধ্যে ডেজার লাগাতে, তাহলে আমরা চুরমুদা যত খোলা ফান আছে যে যেটা লয়ে পারে এটা যে বাপরা আইব, আর এটা মারলে কোন শোনার আগে হইতো না, কারণ আমরা দেশের মারি কাটতে নিব গা, আর এটা করবোই, এই বেলে কোন কথা তো না, সবাই একজোট থাকবেন। আমরা চরমুদুয়ার সকল নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এখানে আসছি। আজকে আমরা আসার উদ্দেশ্য হলো এই যে এখানে যে অবৈধভাবে আমাদের চরমুদুয়ার সীমানা থেকে যে মাটি কেটে নিচ্ছে এবং এইখানে যে চর মানিকনগর থেকে যে একটা চর কৃষি জমি ওরা কেটে নিচ্ছে, এটাকে ওদেরকে বাধা দেওয়ার জন্য আমরা এখানে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আসছি। যদি আজকের পর থেকে এখানে কোনো এই চরে কোনো ড্রেজার লাগে, এখানে আসবো, এই আমাদের ভূমি, এই আমাদের মাটিকে যে কোনো মূল্যে আমরা রক্ষা করবো জড়িত গুটি কয়েকজনের জন্য আমাদের পুরো জলাবাংলার সাথে আমরা সম্পর্ক নষ্ট করতে চাই না। আপনাদের সাথে আমাদের সুসম্পর্ক দীর্ঘকালের। শুধু এই আমাদের ভূমিকে আপনারা কেটে আমরা জলাবাংলা সকল জনগণের সাথে আমাদের কোনো আমরা বিরুদ্ধে যেতে চাই না। আপনাদের যারা নেতৃস্থানীয় লোকজন আছেন, জলাবাংলার যে চেয়ারম্যান সাহেব আছেন, আমি চরমুদার চেয়ারম্যান,